চুয়াডাঙ্গার উজিরপুর গ্রামে লো ভোল্টেজের কারণে সেচ ও বিশুদ্ধ খাবার পানির সংকট দেখা দিয়েছে। গ্রামবাসীর অভিযোগ, ধারণ ক্ষমতার চেয়ে বেশি সংযোগ দেওয়ার কারণে এই সংকট। চুয়াডাঙ্গার প্রতিনিধি ফাইজার চৌধুরীর রিপোর্ট। 100 কিলোভোল্টের একটি ট্রান্সফরমার দিয়ে ভালোই চলছিল চুয়াডাঙ্গার দামোহদার উজিরপুর গ্রামের প্রায় 2000 বিঘা জমির সেচ। তবে নতুন ট্রান্সফরমার না বসিয়ে মাস কয়েক আগে গ্রামটিতে 5টি গভীর নলকূপ সহ দেয়া হয় বেশ কিছু নতুন বিদ্যুৎ সংযোগ। গ্রামবাসী বলছে, এরপর থেকেই চরমে পৌঁছেছে বিদ্যুতের লো ভোল্টেজ। কোনো নলকূপেই মিলছে না পর্যাপ্ত পানি, ভেঙে পড়েছে সেচ ব্যবস্থা। ডিপ টিউবওয়েল পাশে, অথচ দেখে জমিতে ইয়ে নাই, পানি দেওয়া যাচ্ছে না। বর্তমানে বিদ্যুৎ না পাওয়ার কারণে আমি পানি সাপ্লাই দিতে পারিনি। আর্সেনিক কবলিত এই গ্রামে রয়েছে একটি পানি শোধনাগার। লো ভোল্টেজের কারণে গেল 1 সপ্তাহ ধরে তা থেকেও মিলছে না পানি। আর্সেনিক মুক্ত পানি খেয়ে আমরা কলের পানি খেতে পারিনি, কিন্তু এই পানি 7 দিন ধরে পানি পাচ্ছি। কারেন্টের ভোল্টেজের সমস্যার জন্য মাঠে চাষ করলে ট্যাঙ্কে পানি পাওয়া যায় না। 3 দিন পরে একদিন একটু পানি দিচ্ছে, তো সব আমাদের হচ্ছে না, কাড়াকাড়ি মারামারি। লো ভোল্টেজের কথা স্বীকার করলেও নিয়ম বহির্ভূতভাবে সংযোগ দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে কর্তৃপক্ষ। এই অফিসে যাচ্ছে, টাকা দিচ্ছে, লাইন দিয়ে দিচ্ছে। ওই দেখেন ওই পাশ দিয়ে একটা লাইন দিয়েছে, এই 1 মাসের ভিতরে এই একটা লাইন, ওই একটা লাইন। আসলে সিস্টেম ভোল্টেজ কম। এই ভোল্টেজ উজিরপুর এই প্রায় 7-8 কিলোমিটার যে ভোল্টেজ সম্ভবত 9.5 কিলোমিটার পাওয়া যাচ্ছে, এবং ওর রেসপেক্টে ওই 100 কেভি ট্রান্সফরমার আওতায় যে ভোল্টেজ পাওয়া যাচ্ছে সেই অনুযায়ী আসলে মূলত লো ভোল্টেজ। গ্রামবাসী বলছে, দ্রুত বিদ্যুৎ সমস্যা সমাধান না করা হলে এলাকায় আর্সেনিক ঝুঁকি বাড়ার পাশাপাশি ব্যাহত হবে সামনের ইরি বোরোর আবাদ। ফাইজার চৌধুরী, মাছরাঙা সংবাদ, চুয়াডাঙ্গা।